আপনারা নিশ্চয়ই অনেকবার দেখেছেন বন্যপ্রাণীরা মানুষকে আক্রমণ করে, কিন্তু আজকের গল্পটা একেবারেই উল্টো। এই গল্প শুরু হয় একটি চিড়িয়াখানা থেকে, যেখানে কিছু চোর ঢুকে পড়ে এবং চুরি করে নিয়ে যায় একটি ছোট্ট সিংহ শাবককে। এই শাবকটিকে একটি খাঁচায় ভরে নিয়ে যাওয়া হচ্ছিল বিমানে করে। ঠিক তখনই গল্পের আসল নায়িকা 25 বছরের একটি মেয়ে আলমা, যে একজন পিয়ানো বাজানোর স্বপ্ন দেখছিল এবং প্রাণীদের খুব ভালোবাসে। একদিন সে যায় একটি দ্বীপে ভ্রমণ করতে। এই দ্বীপটি আসলে ছিল তার দাদার। দাদা বহু বছর আগে তাকে দত্তক নিয়েছিল এবং মৃত্যুর পর এই দ্বীপটি এখন আলমার হয়ে গিয়েছে। দ্বীপে পৌঁছে তাকে স্বাগতম জানায় আঙ্কেল জো। একটি দারুণ সুন্দর বাড়ি ছিল সেই দ্বীপে, আর আলমা ঠিক করে সে রাতটা এখানেই কাটাবে। রাতে দাদার একটি ভিডিও দেখে আলমার মন ভরে যায়। সেই ভিডিওতে দাদা বলেছিল, একদিন হঠাৎ করে একটি নেকড়ে, যার নাম ছিল স্নো, এসেছিল সেই দ্বীপে, আর সময়ের সাথে সাথে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। দাদা বলেছিলেন, আলমা, তুইও খুঁজে বের কর স্নোকে, বন্ধু বানিয়ে নিস তাকে। ঠিক সেই রাতে খুব খারাপ আবহাওয়ার কারণে সিংহ শাবকটি যে প্লেনে ছিল সেটি এই দ্বীপে ক্রাশ করে। আলমার শব্দ শুনে বাইরে বেরিয়ে আসে, কিন্তু দ্বীপটা এত বড় যে কিছুই খুঁজে পায় না। পরের দিন সকালে দুজন যুবক, চার্লস ও এলি, এই দ্বীপে আসে এবং স্নোকে ধরার জন্য ফাঁদ পাততে শুরু করে। তারা ছিল নেকড়েদের মালিক, আর স্নোকে তারা বন্দি করতে চায়। কিছুক্ষণ পর স্নো ফাঁদে আটকা পড়ে, কিন্তু নিজের বুদ্ধিতে সে ফাঁদ থেকে ছিটকে বাইরে বেরিয়ে যায়। চার্লস আর এলি আসার আগ মুহূর্তে স্নো দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় দ্বীপের অন্যদিকে। সেখানে সে দেখতে পায় আলমার সঙ্গে। প্রথমে আলমা ভয় পায়, কিন্তু তখন মনে পড়ে দাদার কথা। সে স্নোকে শেখানো শুরু করে। ধীরে ধীরে এর কিছুক্ষণ পর আলমা যায় বিমান দুর্ঘটনার স্থানে। সৌভাগ্যক্রমে সিংহ শাবকটি অক্ষত ছিল। এটা একটি পাখির বাসায় পড়েছিল, কিন্তু পাখিটি সেটিকে ঠেলে ফেলে দেয়। সোজা এসে পড়ে আলমার কোলে। আলমা তাকে কোলে তুলে বাড়ি নিয়ে আসে। এই সময় স্নো আসে তার নিজ বাচ্চাকে নিয়ে। তিনটি ছোট্ট প্রাণী একসাথে দেখে আলমার মন আনন্দে ভরে যায়, যে সঙ্গে সঙ্গে ফোন করে আঙ্কেল জো। আলমার বাড়ি ফিরে আসার পর আঙ্কেল জো তাকে বোঝায়, এত বিপজ্জনক বন্যপ্রাণী বাড়িতে রাখা ঠিক নয়, তুই এগুলো চিড়িয়াখানায় দিয়ে দে। আঙ্কেল আরো বলে, চিড়িয়াখানার লোকগুলো নিশ্চয়ই শাবকটিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। পরের দিন পশু নিয়ন্ত্রণ বিভাগের লোকেরা দ্বীপে এসে পৌঁছায়। আলমা জানতো এরা কতটা নিষ্ঠুর হতে পারে, তাই সে সিদ্ধান্ত নেয় কিছু বলবে না। সে মিথ্যা কথা বলে কোনো সিংহ শাবক দেখেনি। বাড়ি ফিরে এসে আলমা দেখে স্নো তার নিজের বাচ্চার সঙ্গে সেই সিংহ শাবকটিকেও দুধ খাওয়াচ্ছে। আলমার মুখে হাসি ফুটে ওঠে। স্নো এখন দুই বাচ্চারই মায়ের মতো হয়ে গিয়েছে। দিন যায়, দুটি বাচ্চা নেকড়ে আর সিংহ শাবকের বন্ধুত্ব আরো গভীর হয়। আলমার নেকড়েদের সাথে নাম রাখে জ্যাক, আর সিংহটির নাম রাখে ড্রিমার। আঙ্কেল জো কিছুটা চিন্তিত ছিলেন, এই বন্যপ্রাণীদের যদি একদিন আলমার ক্ষতি করে, কিন্তু কয়েক মাস কেটে যায় আর কিছুই হয় না। এখন দুই সন্তান বড় হয়ে উঠেছে। আলমার প্রতিদিন ওদের দ্বীপে ঘুরিয়ে নিয়ে আসে, খেলাধুলা করে দাদার প্রিয় জায়গায়। কিন্তু একদিন আলমা যখন পিওনার অডিশনে গিয়েছিল, ঠিক তখনই চার্লস এলি পিছন থেকে দ্বীপে এসে ঢুকে পড়ে এবং তারা এই নেকড়ে স্নোকে ধরে নিয়ে যায়। অডিশনে আলমা সিলেক্ট হয়ে খুশিতে তখন বাড়ি ফিরছিল এবং দেখতে পায় পুরো বাড়ির জিনিসপত্র ছড়ানো, আর ড্রিমার ক্ষুধায় অস্থির হয়ে গিয়েছে। আলমা স্নোকে খুঁজতে থাকে এবং দ্বীপে তল্লাশি করে, কিন্তু স্নো নেই। এখন বাচ্চাদের খাবার দিতে হবে, তাই সে মনে কষ্ট নিয়ে পিয়ানিস্ট হওয়ার স্বপ্ন ছেড়ে দেয়। একদিন আবার আঙ্কেল জো দ্বীপে আসে। বাড়ির বিপজ্জনক দুই প্রাণী দেখে সে খুব রেগে যায় এবং সে আবারও আলমাকে বোঝায় এদের চিড়িয়াখানা পাঠাও। কিন্তু এবার আলমা তাকে তার দাদার ইচ্ছের কথা জানায়, যে দাদা বলেছিলেন যে সে যেন এই বন্যপ্রাণীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। আঙ্কেল তখন নিজ চোখে দেখে এই দুই শিশুর প্রাণীর প্রতি কিভাবে নিষ্ঠুর হতে পারে। সে এগিয়ে এসে আলমাকে জড়িয়ে ধরে। এখন তার সব সময় কেটে যায় এই প্রাণীদের দেখাশোনায়। আলমাও খুব ভালোবাসে জ্যাক আর ড্রিমারকে, আর ওরাও যেন আলমার মধ্যে মা খুঁজে পায়। একটা বছর কেটে যায়। এখন দুই বন্যপ্রাণী জ্যাক আর ড্রিমার বড় হয়ে গিয়েছে। আঙ্কেল জো শহর থেকে নিয়মিত মাংস এনে দেয়, কিন্তু জ্যাক আর ড্রিমার কাছে যেতে আঙ্কেল জো ভয় পেত এবং আবারও আঙ্কেল বোঝাতে চেষ্টা করে এই প্রাণীদের সঙ্গে থাকা নিরাপদ নয়। কিন্তু আলমা একটিও প্রস্তুত না, ওদের ছেড়ে দেওয়ার কথা সে ভাবতেও চায় না। একদিন হঠাৎ দুজন মেয়ে নৌকায় করে দ্বীপে একা চলে আসে। তাদের দেখে জ্যাক তার দিকে এগিয়ে যেতে থাকে।
আলমা এটা দেখে দৌড়ে যায় জ্যাককে থামাতে, কিন্তু হঠাৎ আলমা পাথরে পড়ে যায় এবং তার মাথায় আঘাত পায়। সে সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়। সেই দুইজন মেয়ে দূর থেকে সব দেখছে, কিন্তু সাহায্য না করে নৌকা ফিরে যায়। কিছুক্ষণ পর জ্যাক আর ড্রিমার আসে আলমার কাছে, কিন্তু তারা অনেক চেষ্টা করেও আলমাকে জাগাতে পারে না। তারা ঘন্টার পর ঘন্টা চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ আসে না। রাত নেমে আসে। তারা দুই প্রাণী বসে থাকে আলমার পাশে। তার শরীর গরম রাখার জন্য তারা গা ঘেঁষে বসে থাকে। সারা রাত পাহাড় দেওয়ার পরের দিন আঙ্কেল জো অনেকবার ফোন করে, কিন্তু কোনো উত্তর না পেয়ে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। সে তাড়াতাড়ি দ্বীপে আসে। আলমার বাড়ির পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র দেখে ভয় পেয়ে যায়, ভাবে হয়তো বন্যপ্রাণী আক্রমণ করেছে। তখন সে পশু নিয়ন্ত্রণ বিভাগের লোকদের ডাকে, কিন্তু তারা এসে দেখে আলমা অজ্ঞান অবস্থায় পড়ে আছে আর জ্যাক ও ড্রিমার ওকে আগলে রেখেছে। এই দৃশ্য দেখে তাদের মনে গভীর অনুশোচনা হয় আর আলমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ডাক্তারের জানায়। যদি জ্যাক আর ড্রিমার সারা রাত গরম না করে তাহলে আলমা আজ বেঁচে থাকতো না। কিন্তু এরপর এক হৃদয় বিতরক ঘটনা ঘটে। জ্যাক ও ড্রিমারকে আলাদা করে ফেলা হয়। জ্যাককে তুলে দেওয়া হয় চার্লস এর হাতে, যারা বুঝতে পারে জ্যাক আসলে স্নোর সন্তান, আর ড্রিমারকে বিক্রি করে দেওয়া হয় এক জোর মালিকের এলিয়ানের কাছে। এলান ছিল এক নিষ্ঠুর মানুষ, প্রায় পশুদের মারধর করত, কিন্তু তার ছেলে রেফা ছিল সম্পূর্ণ উল্টো, একটি কোমল হৃদয়ের ব্যক্তি। সে ধীরে ধীরে ড্রেমারের বন্ধু হতে থাকে, কিন্তু দুঃখজনকভাবে ড্রেমারকে নানা রকম মাদক দিয়ে সার্কাসে খেলা দেখানো শেখানো হয়। এক সময় দ্বীপে শান্তিতে থাকা রিমার এখন আতঙ্ক, নির্যাতন আর নিঃসঙ্গতায় বদ্ধ ভুগছে। রিফা মাঝে মাঝে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে হাসপাতালে যখন আলমার জ্ঞান ফেরে, তখন সে প্রথমবার জানতে চায় জ্যাক আর ড্রিমার কোথায়। আঙ্কেল জো ভেঙে পড়ে, কঠিন সত্য জানায় তাকে। আলমা তখন হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। আলমা সরাসরি চলে যায় পশু নিয়ন্ত্রণ অফিসে। সেখানে সে জানতে পারে জ্যাককে পাঠানো হয়েছে এক উলফ পার্কে, আর ড্রিমারকে তুলে দেওয়া হয়েছে সার্কাস দলের হাতে। এই কথা শুনে আলমা রেগে গিয়ে অফিসারের উপর চিৎকার করতে শুরু করে দেয়, কিন্তু আঙ্কেল জো এসে তাকে শান্ত করে। এরপর আলমা ফোন করে আলীকে। আলী জানায় জ্যাক এখন বেশ ভালো আছে, উলফ পার্কে ওর অনেক বন্ধু হয়েছে, কিন্তু এই কথায় কিছুটা শান্তি পায় আলমা। তবে ড্রিমকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে আলমা শহরের প্রতিটি সার্কাসে গিয়ে ড্রিমারের খোঁজে অনেক জিজ্ঞাসা করে, কিন্তু কোথাও কোনো খবর মেলে না। এই সময় ড্রিমার পরিচিত হয় স্টার লায়ন নামে। একদিন ড্রিমারের সার্কাস গ্রুপ ও পাশের পার্কে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই মুহূর্তে জ্যাক তার ছোটবেলার বন্ধুকে চিনে ফেলে। বুদ্ধি খাটিয়ে জ্যাক খাঁচা থেকে নিজেই বেরিয়ে আসে। এই ঘটনা দেখে অবাক হয়ে যায় আর বুঝতে পারে জ্যাক কিছু একটা খুঁজতে পেয়েছে। সে বুঝে ফেলে জ্যাক আর ড্রিমার আবার এক হয়েছে। এলোই কৌশলে ড্রিমারের খাঁচা থেকে মুক্ত করে দেয়। অনেক মাস পর বন্ধুকে পেয়ে জ্যাক আর ড্রিমার আনন্দে মেতে ওঠে। দুজন খেলতে থাকে যেন পুরনো দিন ফিরে এসেছে। কিন্তু এই খবর পৌঁছে যায় জাভালন এর কাছে, আর সে রেগে গিয়ে ড্রিমারকে গান দিয়ে অজ্ঞান করার চেষ্টা করে। তার ছেলে রিফা বারবার চেষ্টা করে বাবাকে থামাতে, কিন্তু লোভী এলান কিছু শোনে না। রিফাও তখন বাবার সঙ্গে বেরিয়ে পড়ে ড্রিমারকে খুঁজতে। এলান এই খবর জানিয়ে দেয় আলীকেও, এবং সে এখন বুঝে ফেলে জ্যাক আর ড্রিমার একসঙ্গে পালিয়ে গিয়েছে। এরপর সারা শহর হাই অ্যালার্ট জারি করা হয়। জানিয়ে দেওয়া হয় যে কেউ যদি ওদের দেখবে তো সরাসরি শুট করার নির্দেশ দিবে। এই কথা শুনে এলমা খুব ভয় পেয়ে যায়, কিন্তু এলি জানায় যে জ্যাকের শরীরে একটা ট্র্যাকার লাগিয়ে দেওয়া হয়েছিল। সর্বশেষ লোকেশন অনুযায়ী জ্যাক আর ড্রিমার এখন একটি জঙ্গলের আশেপাশে আছে। এলমা আর এলনি এখন একসঙ্গে সিদ্ধান্ত নেয় ওদের খুঁজে বের করতেই হবে। অন্যদিকে জ্যাক আর ড্রিমার শহরে ঘুরে আবার ফিরে যায় সেই জঙ্গলে। সেখানে উপস্থিত হয় অ্যালানের রেফার, এবং অ্যালান তার বন্দুক দিয়ে ড্রিমারকে গুলি করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই জ্যাক তার বন্ধুর সামনে দাঁড়ায়। গুলিটি লাগে জ্যাকের গায়ে, আর সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। ড্রিমার আতঙ্কে চিৎকার করে ওঠে। রাবার সুযোগ পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর পর সে সঙ্গে সঙ্গে নিজের জ্যাকেট খুলে ফেলে। তারপর সে জ্যাকেটের ওষুধ খাইয়ে দেয়, যাতে ঘুমের ওষুধের প্রভাব কেটে যায়। কিছু সময় পর রেফা তার বাবাকে নিয়ে এক বারে পৌঁছে গিয়েছে। ঠিক তখনই আলী আর আলমারও একটি ট্রাকের মাধ্যমে সেখানে পৌঁছে যায়। এলান যখন মিথ্যে বলে, আমার কাছে কোনো ট্রাকার নেই, তোমরা ভুল জায়গায় এসেছো, আর তাদের এখান থেকে বের করে দিতে চায়,
কিন্তু চালাক রিফা বাথরুমে যাওয়ার অজুহাত দিয়ে আলী আর আলমাকে সব সত্যি জানিয়ে দেয়। তারপর সে তাদের নিয়ে জঙ্গলের ভিতরে যায়। তারা অবশেষে ড্রিমারকে খুঁজে পায়। ড্রিমার তখন তাদের নিয়ে যায় এক কুঁড়ে ঘরে, যেখানে জ্যাক বিশ্রাম নিচ্ছিল। সৌভাগ্যক্রমে জ্যাক ঠিক সময় জ্ঞান ফিরে পায়, কিন্তু তখনই তারা বুঝতে পারে পুলিশের আক্রমণে আশঙ্কা। আগে তখন এলমা গোপন পথ দিয়ে জ্যাক আর ড্রিমারকে জঙ্গলের বাইরে পাঠিয়ে দেয়। এখন একটাই পথ, দ্বীপে ফিরতে হলে তাদের পোড়াতে হবে এই নদী। এটাই ছিল পুলিশ থেকে বাঁচার রাস্তা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে কোনো নৌকা ছিল না। সবাইকে নদী পার হতে হতো সাঁতার কেটে। ঠিক তখন জ্যাক নদীতে নামতে শুরু করে, কিন্তু একটাই সমস্যা, ড্রিমার ছিল জলভীতগ্রস্ত। এলমা অনেক চেষ্টা করে তাকে সাহস দিতে, কিন্তু শেষমেশ ড্রিমার ফিরে যায় জঙ্গলের দিকে। ঠিক তখনই এলমা আর জ্যাক পিছনে ঘুরতেই শুনতে পায় গুলির আওয়াজ। সব শুনে বুঝে যায় ড্রিমার আর নেই। এই শোক নিয়ে তারা দ্বীপে ফিরে আসে। এলমাও ভেঙে পড়ে, অঝরে কাঁদে, কিন্তু ঠিক তখনই এলমার সামনে ড্রিমার এসে দাঁড়ায়। আসলে সে জঙ্গলে গিয়েছিল পুলিশদের ভুল পথ দিতে, যাতে অন্যরা পালিয়ে যেতে পারে। সবাই আনন্দে চিৎকার করে ওঠে, ড্রিমার জীবিত। অবশেষে দ্বীপে বড় একটি পার্টির আয়োজন করা হয়। আলমা পিয়ানো বাজায় এবং একটি নতুন জীবন উদযাপন করে। জ্যাক আর ড্রিমার আর আলমা এই তিনজনই এখন এক পরিবারের মতো। ভিডিও শেষে আলমার সবাইকে তার প্রিয় প্রাণীদের সঙ্গে গল্প শোনায়, আর সবাই মুগ্ধ হয়ে শোনে সেই ভালোবাসার গল্প। এভাবে শেষ হয়ে যায় একটি অসাধারণ গল্প। আপনার প্রিয় বন্যপ্রাণী কোনটি? আপনি কি চান এমন একটি বন্যপ্রাণীকে পুষতে? কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আবার আসবো এমন এক নতুন গল্প নিয়ে। এই ছিল গল্পলোকের পক্ষ থেকে আজকের মুভি এক্সপ্লেনেশন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলুন। এর পরবর্তী ভিডিওতে আপনাদের নাম বলা হবে।